ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট নিরাপত্তার শঙ্কায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আবারও ফ্লাইট চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কয়েকদিনের অচলাবস্থার পর বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় দেশটির আকাশপথে স্বস্তি ফিরতে শুরু করেছে। ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের বিমান পরিচালনা বিভাগের কর্মকর্তারা নিয়মিত ফ্লাইট পরিচালনার পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে সৌদি আরব থেকে ফিরতে আসা হাজিদের বহনকারী কয়েকটি উড়োজাহাজ নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে। গত রোববার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তেহরানে এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে উভয় পক্ষ আপাতত হামলা স্থগিত করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হওয়ার ঘটনা। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছিল। নতুন করে ফ্লাইট কার্যক্রম শুরু হলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও তীব্র হলে বিমান চলাচলে নতুন করে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।